প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে এবিটিএ 2024-25 নিউট্রিশন যাদের রয়েছে, তোমরা নিউট্রিশনটা সলভ করে দিতে বলেছিলে। এমসিকিউটা আজকের আমরা করে দিচ্ছি। এরপর নেক্সট আমরা পরবর্তীতে এই পেজেরই আমরা এসিকিউগুলো করে দেবো। এটা হচ্ছে পেজ নাম্বার AC23, অর্থাৎ ফার্স্ট পেজ। ঠিক আছে, ফার্স্ট পেজ এটা নিউট্রিশনের। দেখে নাও এমসিকিউগুলো। আর এসিকিউ প্লেলিস্ট দেখো এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এসিকিউ প্রশ্ন উত্তর এক ধার থেকে সমস্ত চ্যাপ্টারের করানো রয়েছে, যে কটা চ্যাপ্টার এই এবিটিতে রয়েছে। ঠিক আছে, আজ আমরা এমসিকিউগুলো করছি। এমসিকিউ প্লেলিস্টের মধ্যে যে কটা চ্যাপ্টার রয়েছে এবিটি টেস্ট পেপারের মধ্যে সমস্ত পেজের এমসিকিউগুলো সলভ করা রয়েছে, প্লেলিস্টের মধ্যে ক্লাস পেয়ে যাবে। ড্যাশ চক্র ইনসুলিন, অ্যাড্রেনালিন এবং গ্লুকোগান হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। উত্তরটা হয়ে যাবে কোরি চক্র, কোরি, অপশান বি হবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো, স্নায়ুতন্ত্রে মায়োলিন পর্দা গঠনের জন্য মাতৃদুগ্ধের উপাদানটি হলো গ্লুকোজ, অপশান এ হবে। পরবর্তী 3 দাগের প্রশ্ন, ভিটামিন B12 শোষণ সহায়ক যে উপাদান পাচক রসে খরিত হয় তা হলো পাক রস, অপশান সি হবে উত্তরটি। পুষ্টি শিক্ষা তা হলো অপপুষ্টি নিবারণের একটি সুপরিকল্পিত মুখ্য প্রক্রিয়া। 4 দাগের প্রশ্ন এটাই। আচ্ছা, প্রকাশ করো, এটা হবে হু, উত্তরটা হবে অপশান এ 4 দাগের প্রশ্নের। 5 দাগের প্রশ্ন, গোলমরিচে মেশানো হয়, উত্তর হয়ে যাবে পেঁপে বীজ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু দেখে রাখবে তোমরা। তারপর দেখো নেক্সট প্রশ্ন, আর 7 দাগের প্রশ্ন, সম্পূর্ণ তরল খাদ্যে যে পরিমাণ শক্তি থাকা বাঞ্ছনীয় তা হলো 1100 kcal। ঠিক আছে, অপশান বি হবে উত্তর। পরবর্তী প্রশ্ন 8 দাগের প্রশ্ন, কার্বোহাইড্রেট নিয়ন্ত্রিত পথ্যে দেওয়া হয় এ মৃগী রোগ হলে। ঠিক আছে, তাহলে কী হলো, কার্বোহাইড্রেট নিয়ন্ত্রিত পথ দেওয়া হয় মৃগী রোগ হলে, অপশান এ হবে উত্তর। 9 দাগের প্রশ্ন দেখো, বিশ্ব স্বাস্থ্য দিবস হলো, উত্তর হয়ে যাবে 7ই এপ্রিল। আচ্ছা, 9-এর পর 10 দাগের প্রশ্ন, হেক্সোজ শোষণে সহায়ক খনিজ লবণটি হলো সোডিয়াম, অপশান সি হবে উত্তর। 11 দাগের প্রশ্ন দেখো, IFA ট্যাবলেট লোহায় কী রূপে থাকে, ফেরাস সালফেট রূপে থাকে। পরবর্তী দেখো নেক্সট প্রশ্ন, খাদ্যে আত্মপচন ঘটে যার মাধ্যমে, সেটি হলো উৎসেচকের মাধ্যমে। ওজনগত পরিমাপ থেকে যে রোগটি বোঝা যায় সেটি হলো কর্মীয় কর। 13 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান এ, বলে দিলাম। 14 দাগের প্রশ্ন দেখো, শ্রবণ ও দর্শন উভয়ের মাধ্যমে শিক্ষাদানের উপায় হলো চলচ্চিত্র, অপশান বি হবে 14 দাগের প্রশ্নের উত্তর। 15 দাগের প্রশ্ন দেখো, ভ্রূণের নিউরাল টিউবের ডিফেক্ট হয়, উত্তর হবে যেটা মানে ডিফেক্ট হয় যদি মায়ের খাদ্যে ড্যাশের অভাব থাকে আর কি, প্রশ্নটা হচ্ছে এটাই। তাহলে আরেকবার বলছি দেখো, ভ্রূণের নিউরাল টিউবের ডিফেক্ট হয় যদি মায়ের খাদ্যে ড্যাশের অভাব থাকে। এটা হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে কি না, ফলিক অ্যাসিডের যদি অভাব থাকে, অপশান সি হবে। তারপর দেখো নেক্সট প্রশ্ন 14 দাগের প্রশ্ন, খাদ্যবস্তু ক্যালোরি মূল্য মাপা হয়, এ হবে উত্তর বেন্ডিক রথ যন্ত্রের সাহায্যে, অর্থাৎ এ হবে উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 17 দাগের প্রশ্ন, 6 থেকে 12 মাস বয়সী একটি শিশুর দৈনিক শক্তির চাহিদা, উত্তরটা হয়ে যাবে যেটা 92 kcal পার কেজি। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট এখানে দেখো 8 দাগের প্রশ্ন, RQ যখন 1 প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তির মান হবে 4.875 kcal, এ হবে উত্তর। তারপরে দেখো নেক্সট 19 দাগের প্রশ্ন, গর্ভাবস্থার তৃতীয় টাইম স্টোরে 1.5% BMR বৃদ্ধি পায়, 10% বা 10%, উত্তর হবে এটাই, অপশান বি হবে। পরবর্তী প্রশ্ন 20 দাগের প্রশ্ন, মাছের তেলে কোন উপকারী পদার্থ থাকে যা হার্টের পক্ষে ভালো, অপশান এ হবে উত্তর কি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। পরবর্তী প্রশ্ন কি বলা রয়েছে দেখো 21 দাগের প্রশ্ন, 100 গ্রাম ডিমে উপস্থিত প্রোটিনের পরিমাণ 6.65 গ্রাম। ঠিক আছে, অর্থাৎ অপশান বি হবে উত্তর, অপশান বি। তো এই ছিল আজকের এই প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আমরা আলোচনা করলাম। পার্ট 2 দেখো এসিকিউ প্লেলিস্টের মধ্যে রয়েছে, এসিকিউ প্লেলিস্টের মধ্যে সমস্ত চ্যাপ্টারের এসিকিউ পেয়ে যাবে। আবারও বলছি, ভিডিও শুরুতে যেমন বলেছিলাম, ওখানে এসিকিউর উত্তরগুলো করা রয়েছে। আজ অবধি সবাই ভালো থেকো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, সমস্ত প্রকার ক্লাসের আপডেট এবং নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, বেল আইকনটাকে অপশানে সেভ রাখবে।